হক কথা বলার জন্য কোনো দল করা লাগে না। হক কথা বলার জন্য কোনো বিশেষ ব্যক্তির প্রয়োজন হয় না। হক কথা বলার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না। হক কথা বলার জন্য চাই সৎসাহস, যেটা আমার আছে। মসজিদ কমিটি এবং আপনাদেরকে বলবো, যদি কচু পাতার মতো টলমলে হন তাহলে আমাকে রাখার প্রয়োজন নাই। যদি আমাকে রাখতে চান তাহলে ওমরে ফারুকের মতো ইসলামের পক্ষে আপনাকে মজবুত ভূমিকায় আসতে হবে। এই মুনাফিকরা যখন দেখেছে, শোনেন, এই মুনাফিকরা যখন দেখেছে সাভার বাস স্ট্যান্ড মসজিদের চিত্র পাল্টে যাচ্ছে, যেখানে 12:30টা একটা হয়তো 2 তলা 3 তলা ভরতো না, সেখানে 12:30টার মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ এসে মসজিদের 2 তলা ভরে যাচ্ছে। 11টা থেকে মানুষ মসজিদে ঢোকা শুরু করছে। তো ইয়াহিয়া তাকি যদি এইভাবে কথা বলে আর থাকতে পারে, তাহলে হয়তো সাভারের মধ্যে মসজিদ একটা উল্লেখযোগ্য মসজিদে পরিণত হয়ে যাবে এবং মানুষের এই উপচে পড়া ভিড়, এটা হয়তো এই মুনাফিকদের সহ্য হচ্ছে না। বিগত 6 বছর যাবত আমি যে আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলছি, এই 6 বছরে এই মিম্বারে বসে ইয়াহিয়া তাকি আপনাদের সামনে কোনো মিথ্যা কথা বলেছে? মিথ্যা কথা বলেছি? এই 6 বছরে আমি কখনো আপনাদেরকে কোন দলের কথা বলেছি? কোন বিশেষ দলের প্রতি আপনাদেরকে আহ্বান করেছি? পরিস্থিতির দিকে না তাকিয়ে কোরআনের দিকে তাকিয়ে আমি চেষ্টা করেছি সব সময় সত্য যতটুকু বলা যায় সেটা বলে দেওয়ার। এর সাক্ষী আপনারা। আজ এক শ্রেণীর মুনাফিক এবং জালিম বিভিন্ন জায়গায় আমার নামে তারা অপবাদ দিচ্ছে যে আমি নাকি বিশেষ কোন দলের কথা বলি। আপনারা বলেন, কথা কি সত্য না মিথ্যা? আমি আপনাদেরকে বিশেষ কোন দলের কথা বলি? এক শ্রেণীর মুনাফিক বিভিন্ন জায়গায় তারা আমার নামে অপবাদ দিচ্ছে। ও মুসলমান, প্রিয় সাভারবাসী, কোরআন হাতে নিয়ে আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, আমি ইয়াহিয়া তাকি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা কর্মী কিংবা কোন রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আরে ভাই, হক কথা বলার জন্য কোনো দল করা লাগে না। হক কথা বলার জন্য কোনো বিশেষ ব্যক্তির প্রয়োজন হয় না। হক কথা বলার জন্য ক্ষমতার প্রয়োজন হয় না। হক কথা বলার জন্য চাই সৎসাহস, যেটা আমার আছে। এরপরেও যদি আপনারা যদি মনে করেন এইভাবে কথা বলাটা আমার অপরাধ, কোরআন হাদিস থেকে হক কথা বলাটা আমার অপরাধ, অন্যায়ের বিরুদ্ধে হক কথা বলাটা যদি আমার অপরাধ হয়, এই অপরাধ আমি মৃত্যু পর্যন্ত করতে রাজি আছি। সব ছেড়ে দিতে পারবো, কোরআন সুন্নাহর সঠিক কথাগুলা কখনো ছাড়তে পারবো না। আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে এ সমস্ত অপবাদ দেওয়া বন্ধ করেন। এরপরেও যদি এই সকল মুনাফিক এবং জালিম মিথ্যা অপবাদ এবং মিথ্যা মামলা দিয়ে আমাকে কারারুদ্ধ করতে চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের উপরে গজব ফেলে। মসজিদ কমিটি এবং আপনাদেরকে বলবো, কচু পাতার মতো টলমলে হন, যদি কচু পাতার মতো টলমলে হন তাহলে আমাকে রাখার প্রয়োজন নাই। যদি আমাকে রাখতে চান তাহলে ওমরে ফারুকের মতো ইসলামের পক্ষে আপনাকে মজবুত ভূমিকায় আসতে হবে। এই মুনাফিকরা যখন দেখেছে, শোনেন, এই মুনাফিকরা যখন দেখেছে সাভার বাস স্ট্যান্ড মসজিদের চিত্র পাল্টে যাচ্ছে, যেখানে 12:30টা একটা হয়তো 2 তলা 3 তলা ভরতো না, সেখানে 12:30টার মধ্যে দূর দূরান্ত থেকে মানুষ এসে মসজিদের 2 তলা ভরে যাচ্ছে। 11টা থেকে মানুষ মসজিদে ঢোকা শুরু করছে। তো ইয়াহিয়া তাকি যদি এইভাবে কথা বলে আর থাকতে পারে, তাহলে হয়তো সাভারের মধ্যে মসজিদ একটা উল্লেখযোগ্য মসজিদে পরিণত হয়ে যাবে এবং মানুষের এই উপচে পড়া ভিড়, এটা হয়তো এই মুনাফিকদের সহ্য হচ্ছে না। কিন্তু এরা জানে না, এই মুনাফিক এবং জালিমরা বুঝে না, ইয়াহিয়া তাকি কোনো দল করে না, তবুও মানুষগুলো কেন ঘন্টার পর ঘন্টা এই মসজিদে এসে বসে থাকে? তার কারণ এই মানুষগুলো আমার জন্য আসে না, এই মানুষগুলো কোরআনের হক কথা শোনার জন্য ছুটে আসে।
আজ বড় ব্যথা এবং কষ্ট নিয়ে আপনাদের সাথে এই কথাগুলো বলে গেলাম। দুনিয়ার জালিম এবং মুনাফিকদের বিচার যেন আল্লাহ তাআলা করে দেয়, বলে না আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ইনসাফ এবং ন্যায়ের সাথে থাকার তৌফিক দান করে, বলে না আমিন।